কথায় আছে মাঘে শীত বাঘের গায়ে। আপাতত ঠান্ডায় ব্যাঘ্রকুল তত ব্যাকুল না হলেও শীতের কামব্যাক তো বটেই। মাঝে যেমন তাপমাত্রার পারদ চড়ছিল, মনে হচ্ছিল মাঘ শেষের আগেই বুঝি বঙ্গ থেকে বিদায় নেবে শীত। কিন্তু এ কি, সরস্বতী পুজোর পরও দিব্যি জ্যাকেট, টুপি, মাফলার গায়ে রাখতে হচ্ছে। বোঝাই যাচ্ছে মাঘের শেষ বেলায় শীত আমেজ বহাল থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাসও তেমনই। সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রার পারদ। 14 ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে থাকছে উষ্ণতা। ঘন কুয়াশা না থাকায় ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি ভালোই টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এছাড়া আগামী রবিবার 8 ফেব্রুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। উত্তর পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান। এসবের প্রভাবে দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহান্ত অর্থাৎ শনি ও রবিবার জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। দক্ষিণবঙ্গে আগামী 2 দিন কুয়াশার সম্ভাবনা সামান্য বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। জানা যাচ্ছে রবিবার পর্যন্ত কলকাতায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা। কলকাতার পরিষ্কার আকাশ, সকালে হালকা শিশিরের পতনের সম্ভাবনা। আগামী 7 দিন শুষ্ক শীতের হাওয়া। আগামী সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.7 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 42 থেকে 89%। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই আগামী 4-5 দিন। একই রকম আবহাওয়াই থাকছে। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকার তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তাপমাত্রা। মালদা সহ নিচের দিকের জেলাতে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। হাই নিউজ নেটওয়ার্ক।